পরিকল্পিতভাবে মুসলমানদের ঈমান নষ্ট করা হচ্ছে, মুসলমানদের আল্লাহর দিন থেকে বিচ্ছেদ ঘটানো হচ্ছে। প্রত্যেক সেক্টরে পশ্চিমা সভ্যতা এমনভাবে অনুপ্রবেশ করেছে, আপনি চাইলেও ঈমান ধরে রাখতে পারবেন না। পরিস্থিতি এখন এমন হয়েছে যে আপনারা অন্যায়কে দেখে অন্যায় আর মনে করছেন না। আসুন জানি কিভাবে ঈমান ধ্বংস করছে তারা। আল্লাহ বলেছেন লজ্জাস্থানের হেফাজত করতে। এই জায়গাটাতে তারা হিট করেছে। কিভাবে? বাজারে পশ্চিমা সভ্যতার বিভিন্ন ধরনের পোশাক ছড়িয়েছে। এই পোশাকগুলো আপনার মা বোনরা পরতেছে, ফলে তাদের দিকে হাজার হাজার মানুষের দৃষ্টি পড়ছে। দৃষ্টির হেফাজত করতে না পারার কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ সুদকে হারাম করেছেন, অথচ তারা ব্যাংকগুলোকে এমনভাবে স্থাপন করেছে মানুষ একে বৈধ বলে অনুমোদন দিচ্ছে। ব্যাংকের কর্মকর্তাগণ এমনভাবে আপনাকে মোটিভেশন করছে যেন মনে হয় কোনোভাবে সুদের সাথে জড়িত নয়, অথচ তারা সুদের টাকার উপরে বেতন নিচ্ছে। ব্যাংকের সকল কার্যক্রম পরিচালনা হচ্ছে সুদের টাকার উপরে। সো ব্যাংক মানুষকে প্রতারিত করছে এবং ঈমান হারা হচ্ছে হাজার হাজার মানুষ। আপনি যে বাসায় থাকেন, এমনকি মক্কা মদিনাতেও তাদের বাসা বাড়িতে রুমের ভিতরে টয়লেট এবং গোসলের স্থান আলাদা, কোনো অজুর স্থান বা স্পেস বা টয়লেট আলাদা করে নাই। ফলে টয়লেটের ভিতরে পবিত্র আল্লাহর নাম নিয়ে আল্লাহকে অপমান করছেন। আপনার বিন্দু মাত্র খারাপ লাগছে না, কারণ আপনার ঈমান তো আগেই তারা নষ্ট করে দিয়েছে। কারণ আপনার ঈমান নেই, কারণ আপনার ঈমান ধ্বংস করে ফেলেছে। আপনাকে সকালে ব্রাশ ধরিয়ে দিয়ে নবীজির সুন্নত থেকে বিতাড়িত করেছে। ব্রাশ করার প্রয়োজন ছিল না। যদি আপনি দিনে 5 বার নামাজ পড়তেন এবং নামাজের আগে যদি মেসওয়াক করতেন, তাহলে আপনার আর ব্রাশের প্রয়োজন হতো না। আপনার হাতে মোবাইল দিয়েছে, যার মাধ্যমে আপনি অশ্লীল ভিডিও মুহূর্তের ভিতরে দেখেন। না দেখতে চাইলেও চোখের সামনে অশ্লীল ভিডিও চলে আসে। এভাবে আপনার ঈমান হারিয়ে যাচ্ছে। নেশা করা হারাম, অথচ নেশা জাতীয় দ্রব্য এমনভাবে প্রচার করেছে যেন এটাকে বৈধতাই দিয়ে দিয়েছে এক ধরনের। তাছাড়াও আলেমদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে হাজার হাজার মানুষের ঈমান হরণ করে নিচ্ছে। এত কিছুর পরে আপনি নামাজ পড়ে আল্লাহকে ডাকছেন, আল্লাহ আপনাকে রহমত দেবে এই আশায় বসে আছেন। অনেকে বলে নামাজে মনোযোগ আসে না। ভাই, নামাজে মনোযোগ আসবে কিভাবে যদি আপনি প্রত্যেকটা সেক্টরে আল্লাহকে অবমাননা করেন, আল্লাহকে অসন্তুষ্ট করেন, আল্লাহর ইবাদতে মশগুল না থাকেন? তাহলে কিভাবে নামাজে মনোযোগ আসবে? অনেকে বলে এতগুলো ইসলামী দেশ থাকতেও কেন মুসলমানদের হত্যা করলে কেউ কিছু বলে না? ভাই, ঈমান তো নাই। ঈমান যদি থাকতো তবে একজন মুসলমানের উপরে কেউ যদি আক্রমণ করত, সমগ্র বিশ্ব তাকে প্রতিহত করত। কেন? আপনি ইতিহাস পড়ে দেখেন, হিন্দুস্থানে এক মুসলিম নারীকে নির্যাতনের কারণে হিন্দুস্থানের উপরে যুদ্ধ ঘোষণা করেছিলেন। একেই বলা হয় ঈমান। ওই ঈমান এখন আর মুসলমানদের ভিতরে নেই। ঈমান ধ্বংস করে ফেলেছে। বললাম তো, পরিকল্পিতভাবে আপনার প্রত্যেকটা সেক্টরে এমনভাবে ইহুদি ঢুকে পড়েছে যেন আপনারা আর মেরুদণ্ড দাঁড় করাইতে না পারেন। পরিশেষে বলতে চাই, আপনি চাইলে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে পারেন। ভিডিওতে মূল যে বিষয় আলোচনা করেছি, ওই বিষয়গুলোর আপনি পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত যা আল্লাহ নিতে বলেছে সেটা করবেন। এতে করে আপনি ঈমান ফিরে পাবেন। এই ভিডিও সমগ্র মুসলিম ভাইদের কাছে পৌঁছে দেওয়া আপনার ঈমানি দায়িত্ব। যদিও অনেকের ঈমান না থাকার কারণে ভিডিওটা ছড়াবে না। এমন তো হতে পারে এই ভিডিও ছড়িয়ে দেওয়াতে মানুষ আল্লাহর পথে ফিরে আসবে। যত বেশি ফিরে আসবে তত বেশি নেকি আপনি পাবেন। সকল কিছু আল্লাহ জানে। একটা বিষয় মাথায় রাখবেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতু ফাইয়ায়া ফাবুদু।